আপনি কি ব্যর্থ? আপনি আপনার চাকরি জীবনে কি সফলতার মুখ দেখছেন না? বারবার কেন ব্যর্থ হয়ে আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন? আর এর থেকে পরিত্রাণের উপায়ও বা কী? আপনি যদি তাই হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার, মডেল হোমিও কমপ্লেক্স, আপনাদের সঙ্গে আছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, চোখ রাখুন। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করছি, মনোযোগ দিয়ে সেগুলো আপনারা ফলো করুন। তাহলে আপনার এই ব্যর্থতা থেকেই আপনি কারেক্টিভ মেজার্স নিয়ে সফল হতে পারবেন। ব্যর্থতাই হলো সফলতার মূল মন্ত্র। মনে রাখবেন, ব্যর্থতাগুলোকে যদি সঠিকভাবে লিপিবদ্ধ করে, সঠিক পরিকল্পনা করে আপনি মার্কেটে কাজ করতে পারেন, আপনি অবশ্যই সফল হবেন। সুতরাং এক এক করে আপনি সেই ব্যর্থতাগুলোকে আপনি খুঁজে বের করুন। প্রত্যেকেরই কর্মজীবনে, ব্যক্তিগত জীবনে অনেক ব্যর্থতা থাকে। আমার চাকরি জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি একজন এমআর-এর ব্যর্থতাগুলো কী হতে পারে, সেগুলোকে আমি উল্লেখ করছি। ধরুন আপনি হোমিও বিক্রয় প্রতিনিধি হিসাবে একটি মার্কেটে আছেন। সেই মার্কেটের টোটাল কভারেজ আপনার নেই। আপনি একটা মার্কেট ধরেন, আপনি বগুড়া মার্কেটে আছেন। সেই মার্কেটের কয়টি থানা, সেখানে কতটি পোটেনশিয়াল থানা আছে যেগুলোতে হোমিও ডাক্তাররা এবং হোমিও বিজনেসটা সবচেয়ে ভালো হয়, সেগুলো যদি আপনার জানা না থাকে, তাহলে অবশ্যই আপনি ব্যর্থ হবেন। দ্বিতীয়ত হচ্ছে, সেই পোটেনশিয়াল থানাগুলোর কমপ্লিট ডক্টর লিস্ট, ভালো ভালো ডাক্তার যারা কালেকশন ভালো দেন, যাদের কাছে অনেক রুগী আসে, তাদের লিস্টটা যদি আপনার কাছে কমপ্লিট না থাকে, তাহলেও আপনি ব্যর্থ হবেন। তৃতীয়ত, আপনি যদি ভালোভাবে প্রোডাক্ট ডিটেইলিং করতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ হবেন। প্রোডাক্ট ডিটেইলিং করার জন্য পর্যাপ্ত যদি প্রোডাক্ট নলেজ আপনার না থাকে, তাহলে আপনি ব্যর্থ হবেন। আপনার যে কোম্পানির প্রোডাক্টগুলো আছে, ধরে নেন আমার মডেল হোমিও কমপ্লেক্সের রিমিম্যাগ আছে, ব্রায়োকল আছে, রাস্টক্স আছে, এগুলো ব্যথার ঔষধ। কোন প্রোডাক্টটা আপনি কীভাবে হাইলাইটেড করবেন, কি সেলিং পয়েন্ট কী, সেগুলো যদি আপনি আলাদাভাবে উপস্থাপন না করতে পারেন, তাহলে আপনি ব্যর্থ হবেন। চতুর্থত, আপনার বাসা এবং টেরিটরির মধ্যে দূরত্ব যদি বেশি হয়, তাহলে মার্কেট কভারেজে আপনার অযথা সময় নষ্ট হবে। ডাক্তারদের সঙ্গে আপনি সময় মতো দেখা করতে পারবেন না, রুটিনলি ভিজিট করতে পারবেন না, তাহলে আপনি ব্যর্থ হবেন। আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যদি আরও অনেক সমস্যাগুলো যদি আপনার জীবনে হতাশা ডেকে আনে, তাহলেও আপনি ব্যর্থ হবেন। সুতরাং আমি যে কয়েকটি পয়েন্ট আপনার সঙ্গে উল্লেখ করলাম, এর বাহিরে আরও অনেক পয়েন্ট আছে, যেগুলো হয়তো আপনারা আলোচনা করলে, লিপিবদ্ধ করলে আপনারা বুঝতে পারবেন। সেগুলোকে যদি আপনি কারেক্টিভ মেজার্সে আনতে পারেন, তাহলেই আপনি সফল হবেন। এখন একটা করে আমি এই ব্যর্থতাগুলোর যে উল্লেখ করলাম, সেগুলোর কারেক্টিভ মেজার্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধরে নিন, আপনি যে টেরিটরিতে আছেন, সেই টেরিটরি আমি শুরুতেই বলেছি বগুড়া টেরিটরি। বগুড়া টেরিটরিতে ৮-৯টি থানা হতে পারে। সেই ৮-৯টি থানার মধ্যে সব মার্কেট তো হোমিও ডাক্তারদের অথবা হোমিও মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য পোটেনশিয়াল না। ধরে নিন ৪টি থানা খুব বেশি পোটেনশিয়াল। ১, ২, ৩, ৪ এভাবে সিরিয়াল করে এই ৪টি থানাকে আপনি লিপিবদ্ধ করুন এবং সেই মার্কেটগুলোতে সরেজমিনে আপনি যান। বাহিরের কলিগ থেকে, অন্যান্য কলিগদের কাছ থেকে, অন্যান্য কোম্পানির কলিগদের কাছ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন, সেই তথ্যকে আপনার সরেজমিনে পর্যবেক্ষণের তথ্যের সঙ্গে মিলিয়ে আপনি একটি সুন্দর ডক্টর লিস্ট তৈরি করুন। আপনার যদি একটি ভালো ডক্টর লিস্ট না থাকে, তাহলে কিন্তু আপনি কখনো সঠিক শিডিউল ওয়াইজ আপনি কাজ করে সফলতা অর্জন করতে পারবেন না। সুতরাং এই ব্যর্থতাকে আপনি সফলতায় পরিণত করুন। এই দুটো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হচ্ছে, আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করবেন, সেই প্রোডাক্টগুলোর যে পর্যাপ্ত নলেজ আপনার আছে কিনা। যদি না থেকে থাকে, আজই আপনি এডুকেট প্রোডাক্ট নলেজ গ্যাদার করেন, সিনিয়রদের সঙ্গে পরামর্শ করেন, ম্যানেজার যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করেন, অন্যান্য কলিগদের সঙ্গে পরামর্শ করেন, হোমিও ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেন। তাহলে আপনার এডুকেট প্রোডাক্ট নলেজ গ্যাদার হবে। তাহলেই আপনি সঠিকভাবে একটি প্রোডাক্ট ডিটেইলিং করতে পারবেন। চতুর্থত হচ্ছে যে, আপনি যে উপস্থাপন করছেন, আপনি যে ডিটেইলিংটা করছেন, সেই ডিটেইলিংটা একটা প্রোডাক্টের যদি সেলিং পয়েন্ট আপনার জানা না থাকে, কি আপনি বলবেন? একই ধরনের, যেমন ধরেন মডেল হোমিও
কমপ্লেক্সেরই ব্যথার ৩টি ঔষধ আছে। ব্রায়োকল আছে, রিমিম্যাগ আছে, রাস্টক্স আছে। এই ৩টি প্রোডাক্টের ৩ ধরনের সেলিং পয়েন্ট আছে। সেগুলোকে যদি আপনি সঠিকভাবে ডাক্তারদের সামনে উপস্থাপন না করতে পারেন, তাহলে তাদের কাছ থেকে আপনি প্রেসক্রিপশন পাবেন না। আর প্রেসক্রিপশন না পেলে আপনার বিজনেসও হবে না। চতুর্থত, আপনি যদি এই পটেনশিয়াল মার্কেটের মধ্যে আপনার রেসিডেন্স এরিয়া না রেখে থাকেন, তাহলে এই ডাক্তারদের সঙ্গে আপনি নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে পারবেন না। আর ঘনিষ্ঠ যোগাযোগ যদি আপনি না রাখতে পারেন, তাহলে তাদের কাছ থেকে আপনি যে এক্সপেক্টেড বিজনেস, সেটাও আপনি পাবেন না। সুতরাং এই ব্যর্থতাকেও আপনি সফলতায় মুখ দেখাতে পারবেন না। সুতরাং আপনার বাসা অবশ্যই ওই পটেনশিয়াল এরিয়ার কাছাকাছি থাকতে হবে, যাতে আপনি ডক্টরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন। তাহলেই আপনি সফল হবেন। চতুর্থত হচ্ছে ডক্টরদের সঙ্গে একটা চমৎকার রিলেশন তৈরি করা। এই চমৎকার রিলেশন তৈরি করতে গেলে একটি ডক্টর প্রোফাইল তৈরি করতে হবে। প্রত্যেকটা ডক্টরের আলাদা রকম রুচি, আলাদা জন্মদিন, আলাদা বার্থডে, তাদের আত্মীয়-স্বজন অথবা নাতি পুতি থাকলে তাদের জন্মদিন অথবা তার ভালো লাগা, তার মন্দ লাগা, সেগুলোকে আপনি তথ্যভিত্তিক ডেটাকেই ডক্টর প্রোফাইল বলে। সেগুলো যদি সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনি সেই অনুসারে যদি তাদেরকে শুভেচ্ছা জানাতে পারেন, গিফট দিতে পারেন, তাহলে আপনি অতি সহজেই তাদের কাছ থেকে বিজনেসটা ছিনিয়ে নিতে পারবেন, বিজনেসটা গেইন করতে পারবেন। সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পারিবারিক সমস্যা। আপনার পারিবারিক সমস্যাকে অতি দ্রুত সমাধান করে ফেলুন। কারণ পারিবারিক সমস্যা নিয়ে কখনো মার্কেটে সুন্দরভাবে কাজ করা যায় না। আর এই কয়টা পয়েন্ট, এই কতগুলো ব্যর্থতাকে যদি আপনি সফলতায় রূপ দিতে পারেন, তাহলেই আপনি সফল হয়ে যাবেন। সুতরাং আমার বিনীত অনুরোধ, আপনারা যারা মার্কেটে আছেন, তারা আপনাদের ব্যর্থতাগুলোকে এক এক করে লিপিবদ্ধ করুন এবং পটেনশিয়ালিটি ওয়াইজ সেগুলোকে আপনারা কারেক্টিভ মেজার্সে নিয়ে আসুন এবং আশা করি আপনারা মার্কেটে সফল হবেন। ধন্যবাদ।